খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা বসে হিসাব করছিলেন। লম্ব ধরিয়ে আলো, জয়তুনের তেল সীসার উপরে দিয়ে তিনি আগুন লাগিয়ে হিসাব করছিলেন। হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নামাজ পড়ে তিনি আসলেন। আমার পারিবারিক জীবনে একটা সমস্যা হয়েছে, ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি, একটু পরামর্শ নেব। হযরত ওমর সঙ্গে সঙ্গে তিনি বাতিটা নিভিয়ে দিলেন। আমি কিন্তু হিসাব করছিলাম রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করছিলাম টাকা দিয়ে। এই হারিকেন বা লম্ব অথবা মোমবাতির যে তেল পড়বে, এটা দিয়ে আপনার পারিবারিক জীবনের কথাবার্তা শুনবো, কিয়ামতে আমি জবাব দেব কি? আলোচনাটি এখন এমএস মিডিয়া ওআরজি চ্যানেলে শুনতে পাবেন। والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدقت يا ربنا. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। যশোর জেলা শাসা থানার অন্তর্গত গোগা ইউনিয়ন দারুস সালাম হাফিজিয়া নুরানিয়া কওমি মাদ্রাসার 25তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন যশোরের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা আজিজুর রহমান। আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। মাহফিলে এতক্ষণ যারা আলোচনা করলেন, আমাদের পাশের জেলা খুলনা সন্তান মাওলানা রবিউল ইসলাম, সুরের জগতে আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন যশোরের সন্তান বড় ভাই কবির বিন সামাদ। সম্মানিত উদ্বোধক যিনি আলহাজ মাওলানা গোলাম মুস্তাফা। এরপরে এখানে উপস্থিত আছেন বিশেষ করে এই পাশের জেলার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন মাওলানা মনোয়ার হোসেন মুমিন, মাওলানা এনামুল হাসান বিন নূর, আমাদের যশোরের সন্তান। আমন্ত্রিত অতিথি যারা, বিশেষ করে জনাব আবুল হাসান জহির, সভাপতি শাসা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সাবেক এমপি জনাব মফিকুল হাসান তৃপ্তি এবং সাবেক দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আরো অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। এমনিতে রমজান মাস, ওদিকে 11টা থেকে 12:30 পর্যন্ত এক জায়গায় কথা বললাম, এরপরে আবার এখানে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা বলা লাগবে। আমি তো রোজায় আছি, আমার কণ্ঠ যদি একবার পানি পিপাসা লেগে যায়, এই জন্য বেশি চিল্লাপাল্লা করা যাচ্ছে না। যতটুকু পারি খুব নিজেকে সেভ করে আস্তে আস্তে কথাগুলো বোঝানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন আমাদের এই মাহফিলে যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব জাহাঙ্গীর হোসেন,
মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ইলা আখির আয়াত। খুব ভালো করে শুনবেন, আমি তথাকথিত কথা বলি না, চিন্তা ভাবনা করে ওখান থেকে কোনো তথ্য থাকলে বের করি। আল্লাহ পাক বলেন, একটা কিতাব আপনাকে আমি দিয়েছি, আপনার প্রতি এটা নাযিল করেছি এই কারণে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবেন আলোর দিকে। ঠিক এরকম সেম কথা দিয়ে, এরকম ক্যাটাগরি দিয়ে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করেছেন সূরা নিসার 105 নম্বর আয়াত, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি, কেন? লিতাহকুমা বাইনান নাস, আপনি এইটা দিয়ে মানুষের ভিতরে ন্যায় বিচার করবেন। কিভাবে করবেন? বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ আপনাকে দেখিয়েছেন। দেখেন দুইটা আয়াতের প্যাটার্ন কিন্তু প্রায় একরকম। আপনি আয়াতের দিকে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ দুইটা আয়াত নাযিল করার মানে প্যাটার্নটা একরকমই প্রায়। বললেন, আমি আপনাকে কিতাব দিয়েছি, কি করবেন? আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করবেন। দ্বিতীয় আয়াতে বললেন, আপনাকে আমি কিতাব দিয়েছি, কেন? মানুষের ভিতরে ন্যায় বিচার করবেন। কি বুঝলেন এখান থেকে? কোরআনে কারীম দিয়ে আমরা যারা এই যে এতক্ষণ 3-4 জন মিলে আমরা ডাকলাম আপনাদেরকে, অন্ধকারের পথ বিভিন্ন রকমের আছে, এই অন্ধকার থেকে আলোর পথ ইসলামের দিকে আহ্বান জানালাম। হ্যাঁ, এটা আহ্বান জানানোর সম্ভব কোরআন দিয়ে। আমরা কোরআনে কারীম দিয়ে মানুষদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করার জন্য সারা পৃথিবীতে, বিশেষ করে মুসলমান যারা, তারা চেষ্টা চালাচ্ছে কম বেশি। কিন্তু লিতাহকুমা বাইনান নাস, কোরআন আপনার প্রতি আমি নাযিল করেছি এই জন্য, কি জন্য? মানুষের ভেতরে যেন আপনি ন্যায় বিচার করতে পারেন। এটা কিন্তু বাস্তবে এখনো সম্ভব হয়নি। কথা বলেন না? রাসূলুল্লাহকে আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়েছিলেন, 2টা প্রথমে, 2টা শেষের দিকে, 4 জায়গায় আল্লাহ আয়াতটা একই আয়াত ধরন পাল্টিয়ে শুধু শব্দ এলোমেলো করে নাযিল করেছেন। সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা বাকারা 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, সূরা জুমা 2 নম্বর আয়াত। আয়াতগুলোর কথা সব এক, খালি একটু শব্দ এলোমেলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইলা আখির আয়াত। তিনি সে আল্লাহ যিনি তোমাদের কাছে উম্মীদের মধ্যে, নিরক্ষর মানুষদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন। কি করতেন তিনি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তোমাদের কাছে তিনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শোনাতেন। আয়ুযাক্কিহিম, তিনি তোমাদেরকে পবিত্র করতেন। আয়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তোমাদেরকে কিতাবের শিক্ষা দিতেন। আল হিকমা, তিনি তোমাদেরকে হিকমত শেখাতেন। কথাগুলোর দিকে খেয়াল করে দেখবেন, যারা আলেম আছেন তাদেরকে বলছি। প্রথম নবীজিকে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত বলতে কি বলেন তো? কোরআন। রাসূল বলেন আয়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব বলতে কি? একই কথা দুই জায়গায় দিলেন কেন? তাফসীর মাহফিলে আলেমরা আসবে এই কারণে, আর যারা সাধারণ মানুষ তারা আসবে এই কারণে, এটা যেন শুনে আপনারা সব পেয়ে বাড়ি চলে যান। আর ওনাদের জন্য এটা না, ওনাদের জন্য চিন্তা ভাবনা করা কি আছে এখানে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কি হয়েছে তোমাদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? আমরা আয়াতুল্লাহ বলতে আল্লাহর কিতাব বুঝি, কিতাবুল্লাহ বলতে আল্লাহর কিতাব বুঝি।
রাসূল আসবে, উনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে, তিনি পবিত্র করবে আমাদেরকে, এরপরে আবার বলেন তোমাদেরকে কিতাবের শিক্ষা দেবে। কি এটা কি? প্রথমে যে দুইটা কাজ তিনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনিয়েছিলেন, আয়ুযাক্কিহিম, এটা তিনি পবিত্র করেছিলেন, হয়তো ব্যক্তি পরিবার এ পর্যন্তই। এরপরে আরো দুইটা শব্দ আছে, আয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই দুইটা করতে গেলে অবশ্যই আপনাকে কিতাবের শিক্ষা হিকমতের সাথে এটা বাস্তবায়ন করা লাগবে। ওই জামানায় আরবদেরকে নিরক্ষর বলা হয়, উম্মি বলা হতো। ওরা যতদিন পর্যন্ত কোরআন কারীম তেলাওয়াত করেছে, নিজেদের ভেতরে সংশোধনী চালিয়েছে, এ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। কিন্তু যখনই আয়াতের এই পরের দুইটা শব্দ আল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাবের শিক্ষা দিয়েছেন, মানে কিতাবের এটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল হিকমা শব্দের ব্যাখ্যা পড়লে আপনি এটা ক্লিয়ার পেয়ে যাবেন ফিজিলাল কোরআনের ভেতরে। হিকমা শব্দটা হাকামা থেকে এসেছে। আমরা যারা বিশেষ করে কামেলে যারা পড়ে বা পড়াই তারা দেখবেন, এই যে আমরা হাকিম বলে মানুষকে জানি, পৃথিবীতে হাকিম কিন্তু খুব বেশি মানুষ ছিলেন না। আমরা একজন হাকিমের নাম বেশি শুনি, তার নাম হযরত লোকমান হাকিম। লোকমান কি ছিলেন? কি জবাব দিলেন না? আমাদের দেশে হাকিম আছে না নেই? গাছতলায় বসে আছে, হাত দেখে বলে দেয় যে 3 বউ হবে, এই হাকিম। এক নম্বরে আমরা জানি উলামা, 2 নম্বরে জানি ফুকাহা, 3 নম্বরে জানি হুকামা। এই যে শব্দগুলোর ব্যাখ্যা আছে না, আলেম বলা হয় তাদেরকে যাদের কাছে জ্ঞান আছে, আলো আছে। আর জ্ঞানের সর্বোচ্চ উৎস কোনটা বলেন তো? আর জোরে বলেন। এই কিতাবের জ্ঞান যাদের আছে, কিতাবের আলো যাদের কাছে আছে, তারা আরবি ভাষায় কি? আলেম। আর জোরে বলেন। ফুকাহা, ফকি থেকে এর বহুবচন ফুকাহা, এটা কাদেরকে বলা হয়? এই পৃথিবীতে যে মানুষগুলো কোরআনের গভীরে ঢুকে কিছু নিয়ে আসতে পারে, এদেরকে ফকি বলা হয়। 3 নম্বরে হুকামা, হাকিম, এটা কারা? কোরআনে কারিমের শুধু জ্ঞান না, শুধু এর ভেতরে ঢুকে তথ্যগুলো নিয়ে আসবে তা না, এখান থেকে এমন কিছু তথ্য পৃথিবীর মানুষকে জানাবে যা এর আগে অনেকেই জানতে পারে না। হযরত লোকমান হাকিম, ওনার মতো কালো চেহারার মানুষ পৃথিবীতে আর 2 জন ছিল বলে আমরা পেয়েছি। একজন হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জন মানুষ ছিল হযরত লোকমান হাকিমের মতো এরকম কালো চেহারা আর এরকম ঠোঁট ঝোলা। এদের চেহারা যা বর্ণনা বলছি, হাড়ির তলা দেখেছেন না, তার চাইতেও কালো ছিল। এত কালো মানুষ, কিন্তু ভেতরের অবস্থা ছিল একেবারে ধবধবে সাদা ফর্সা। আমরা বাংলাদেশে কিছু ফর্সা মানুষ দেখি, উপরে ফিটফাট, মাথা চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরোটা সাদা, কিন্তু ভেতরের পুরোটা কালো, যেমন দরবেশ। আমি নাম নিলাম না, ওনার মাথা চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরোটা সাদা। কোন জায়গায় কোনো কালো পেয়েছেন আপনি? পুরা সাদা, কিন্তু ভেতরে এত কালো ছিল। 36,000 কোটি টাকা আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আমি মালয়েশিয়াতে হোটেলের নিচে বসে আছে কয়েকজন, কি এখানে আগে পালিয়েছে। আগে পালালেন কেন? এখানে আপনি যে সাহেব পাড়া বানিয়েছেন, ওখানে থাকবেন না? ওখান থেকে মায়ের খাবো। বাংলাদেশের মানুষ এখানে আছে, যদি শোনেন যে সাহেব পাড়ায় আমি আছি, তালা ভেঙে পিটাবে আমার। এই জন্য হোটেলে চুরি করে আসি, কেউ জানে না। আপনি যেন আমার বাইরে যে বলে দিয়ে না। পাগলকে যদি বলা হয় যে সাগর নাড়াবি না, বড় বেশি নাড়াবে, ও আমার মনে করে দিল। এই শয়তানগুলো বেশিরভাগ থাইল্যান্ডে, বেশিরভাগ রয়েছে সিঙ্গাপুরে, মালয়েশিয়া,
বাকিগুলো আমেরিকা কানাডায় তো গিয়েছে। আর আল্লাহর বিশেষ ওলি যারা তারা আছে প্রতিবেশী রাষ্ট্রে। আমি বলছিলাম হযরতে বেলাল, হযরতে মাহজা, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, এই মানুষগুলো উপরে ছিল কালো, ভেতরে ছিল পুরা ধবধবে সাদা। আমাদের অন্তর ঠিক ওইরকম করা দরকার না? আপনারা যদি 100 ভাগ করতে চান তাহলে ওই আল্লিমুল কিতাব, এই যে হুকামা থেকে এসেছে যেটা, আপনাকে কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে। আর এটার দায়িত্ব হাসান না, এটার দায়িত্ব ওই 300 এমপি যারা ছিল তাদের। তারা যদি একবার বলেন মাননীয় স্পিকার আমরা কোরআনে কারিমের শিক্ষা ব্যবস্থা চাই, উনি যদি বলেন হাত তোলেন, আজিজুর রহমানের মতো যদি 151 জন বলে হ্যাঁ হাত তুলেছি, ওই দিনই পাশ হয়ে যাবে। কিতাবের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে জারি হয়ে যাবে। 5 বছরের ভিতরে দেখবেন দেশের চেহারা পাল্টে গেছে। মালয়েশিয়া এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে, বাংলাদেশে যেমন ইসলামী ছাত্র শিবির আছে না, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের নাম কি? সাদ্দাম হোসেন, নুরুল ইসলাম সাদ্দাম মনে হয়। নুরুল ইসলাম সাদ্দাম আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান, এই যে পাশের জেলায় বাড়ি খুলনা। ওখানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন উনি ওই দেশের ইসলামী ছাত্র শিবির তার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন, সে আছে এখন দায়িত্বে। এত সব লোকটা 10 দিন আমি ছিলাম, বিভিন্ন মানুষের মুখে শুনলাম যে মানুষ এত সৎ হতে পারে। আমরা চাই ইসলামী ছাত্র শিবির শুধু মালয়েশিয়া না, ইসলামী ছাত্র শিবির শুধু তুরস্ক না, এটা যদি বাংলাদেশের যারা আছে এরা এই কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি, এই মানুষগুলো যদি দায়িত্ব এই দেশে পায়, আর এরকম মানুষ যদি 151 জন তৈরি হয়, শিক্ষা ব্যবস্থায় আপনি কোরআন দেখবেন 100 মার্কের তৈরি হয়ে গেছে। মাত্র 5 বছর যেতে দেবেন, পুরোটা দেশ পাল্টিয়ে ফেলবে। ওয়াস্তব মাওলানা সাহেব 50 বছর পরে গেল, মুসলমান হয়েছে ওনার হাতে, তার অধিকাংশ মুসলমান হয়ে গেছে উল্টাপাল্টা। কিন্তু এটা যে শিক্ষা ব্যবস্থা আমরা নিয়ে যেতে পারি, এনাদের মতো 151 জন মানুষকে পাঠিয়ে, এটা থেকে কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই আমাদের রাজনীতি, এটা থেকে কেউ ধর্ম ব্যবসা মনে করেন এটাই আমার ধর্ম ব্যবসা। আমি চাই এটা যেন সংসদে যায়। এখন বলেন কেন 5 বছর চলতে দেবেন? যা দুঃখের কথা বলছিলেন, কত মানুষ 3 ভাগের 1 ভাগ না খেয়ে থাকে, পোশাক নেই, শিক্ষা নেই, কেন এগুলো থাকবে না কেন? মাত্র 18 বছরে 2004 সাল থেকে আজকে 25 কয় বছর? 19 বছর না না 21 বছর, মাত্র 21 বছরের ব্যবধানে যদি মালয়েশিয়া দাঁড়িয়ে যেতে পারে, তারা তো আমাদের চাইতে নিকৃষ্ট ছিল, নিকৃষ্ট পর্যায়ে ছিল। অথচ এখন তাকিয়ে দেখেন এই যশোরের কত মানুষ জেলে কি ওখানে চাকরি করছে। কেন এখান থেকে টাকাগুলো পাচার করে ওই সমস্ত দেশে না পাঠিয়ে এই দেশে যদি কর্মসংস্থান তৈরি করে দিতেন, ওই দেশে যে রাস্তা ঝাড়ু দেওয়া লাগতো না, রুটি বানাচ্ছে, কাপড় চোপড় সেলাই করছে, পায়খানা সাফ করছে। কেন এগুলো করা লাগবে? কেন দরকার ওই দেশের মানুষ এসে এই দেশে ওরা আমাদের রাস্তা ঝাড়ু দেবে, এখন হবে কেন? এটা সম্ভব ছিল না, 21 বছরে দাঁড়িয়ে গেছে। আর আমরা 54 বছরও দাঁড়াতে পারি না, একটাই কারণ এইটা নেই। এটা নিয়ে যান, এই জন্য তো বাবার আহ্বান জানাচ্ছি আমরা, এইটা নিয়ে যা। 15 বছর সময় দেওয়া লাগবে না, 5 বছরে যদি দেশটা মালয়েশিয়ার মতো করে দিতে না পারে, আল্লাহ জীবনে কোনোদিন বলবো না আমাদের ভোট দেন। এখানে কোরআন নাযিল করার আয়াতের প্যাটার্ন দেখেছেন আল্লাহ, দুইটা আয়াতের প্রথম অংশ কিন্তু এক ছিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা এ পর্যন্ত এক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব পর্যন্ত এক। এরপরে আল্লাহ দিয়েছেন দুই বিষয়, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। এটা আমরা দেখাচ্ছি 54 বছর। কিন্তু দ্বিতীয়টা যদি আমরা মানতে পারতাম, মালয়েশিয়ার মতো, সৌদি আরবের মতো, তুরস্কের মতো, আফগানিস্তানের মতো, লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে আমি বিচার ব্যবস্থা ন্যায় বিচার কায়েম করব, তাহলে 13 বছরে আমরা সারা ইসলামকে জেলখানায় পড়িয়ে পৌঁছাবেন।
উনি অনেক আগে বের হয়ে চলে আসতেন। এটা কথা বলেন কেন? ন্যায় বিচার নেই, এজন্যই মাসলুম মানুষটা জেলে খাচ্ছে। বিচারপতি পালিয়েছে, মামলার বাদী পালিয়েছে, এমনকি সরকারও পালিয়েছে। যে বিচারপতি রায় দিয়েছিল সেও পালিয়েছে। তো উনি জেলে থাকার কোন কারণে? আমরা চাই কোরআনে কারিমের লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন, আল্লাহর দেখানো পদ্ধতিতে বিচার ব্যবস্থা আমরা তৈরি করব। ওখানে কোনো অবিচার হবে না, সব জায়গায় প্রতিষ্ঠিত হবে তখন ন্যায় বিচার। কথা বলেন ঠিক কিনা? এটাকে দেখার আগ্রহ আছে শুধু সামনের নিচে, সব জায়গায় যেন আগ্রহ থাকে যে আমরা দেখতে চাই বিচার ব্যবস্থায় কোর্টের। আপনি যশোরের আদালতে যান, কোর্টের এই পর্যন্ত টাকা চায়, টাকা দিয়ে যান। আমি প্রথম যখন 11 সালে জেলে গিয়েছিলাম, আমাদের জেল থেকে বের করার সময় পুলিশ, মানে আমি প্রথমে কারাগারের আদালতে ছিলাম, এই যে থানা, বের হয়ে চলে আসছে, আমার বলছে টাকা দেন। টাকা পাবো কোথায়? না, আপনাকে যারা দেখতে এসেছিল আমরা জানি আপনাকে টাকা দিয়েছে। আরে শয়তানে তো ওই পর্যন্ত জানে। পরে আর কি ওই সময় 11 সালে 10 টাকা দিলাম, তাও খুশি। এমন কোন বিভাগ আছে বাংলাদেশে যেখানে এরকম টাকা চাই না? কথা বলে কেন? প্রত্যেক টাকা ফাইল এখান থেকে উপরে উঠতে চায় না টাকা ছাড়া। এই দৃশ্য আর সামনে আমরা দেখতে চাই না। এই জন্যই তো এত কিছু করা লাগছে। এই দৃশ্য যাতে কেউ সামনে আর কেউ তৈরিও করতে না পারে, সজাগ থাকা লাগবে। নাই তো 2732 জন মানুষ জীবন দিয়ে গেল, 34,000 মানুষ এখন পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে। তাদের সাথে বেঈমানি করা হবে না? আবু সাইদের সামনে কি জবাব দেবেন? মুগ্ধর সামনে কি জবাব দেবেন যদি আবার চাঁদাবাজি শুরু হয়? আবার যদি ঘাটকল শুরু হয়, কি জবাব দেবেন আপনি? জবাব যেন দিতে পারেন, সেই জন্য আমরা এমন পরিবেশ তৈরি করতে চাই আগামী কিয়ামত পর্যন্ত দেশে যেন কেউ ঘাটকল করতে না পারে। কত মানুষ নীরবে কাঁদতেছে যে আমি 600 টাকা উপায় করে 300 টাকা চাঁদা দেওয়া লাগে। এটা কথা হলো? এই দৃশ্য বাংলাদেশে দেখতে চাই, তাহলে কি করা লাগবে? শুধু মানুষকে কোরআন দিয়ে ডেকে আলোর দিকে নিয়ে আসবো না। আমরা এই কিতাবের শিক্ষা, এই কিতাবের বিচার, এই কিতাবের অর্থনীতি সবগুলো প্রতিষ্ঠিত করে এই জমিনে দেখাতে চাই। বিমা আরাকাল্লাহ, আল্লাহ যেভাবে আমাদেরকে দেখিয়েছেন, ওয়ালা তাকুল্লিল খায়িনিনা খাসিমা। হে নবী, আপনি খিয়ানতকারী যারা তাদের পক্ষ নিয়ে বিতর্ক করবেন না। আজ বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে 54 বছরের কারাজাতির সাথে নিজেদের সাথে খিয়ানত করেছে। এত কথা বলেন কেন? যারা খিয়ানত করেছে আমরা তাদেরকে চিনি না। এই খিয়ানতকারীদের পক্ষ নিয়ে তারা ঝগড়া করে আমাদের সাথে, আমরা বিবেক আছে। এজন্য আমরা চাচ্ছি আল্লাহ যেভাবে আমাদের দেখিয়েছেন এটা আমরা বিচার ব্যবস্থায় ন্যায় বিচার কায়েম করার জন্য নিয়ে যাব। গরু ছাগলের ভেতরে, ভেতরে বাইনান নাস, মানুষের ভেতরে আল্লাহ আমাদেরকে যেন কোরআনের দ্বারা এটা তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি 4টা কাজ করেছিলেন। প্রথম নাম্বার, তিনি কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাতেন, মানুষদেরকে পবিত্র করতেন, তার নফস, তার পরিবার, তার সমাজ, এভাবে তিনি চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু ওই আল্লিমুহুল কিতাব, এটা যতদিন পর্যন্ত তিনি কায়েম করতে না পেরেছেন ততদিন সুদ বন্ধ হয়নি, ঘুষ বন্ধ হয়নি, চাঁদাবাজি ওই জামানায় ছিল ওইটাও বন্ধ হয়নি। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের উচিত হবে, যারা বলেন আমরা নবীওয়ালা কাজ করি না, আপনার নবীওয়ালা কাজ হচ্ছে না। এইদিকে তাকান, নবীকে জন্ম থেকে নবী বলে কেউ বলতেছে আপনি নবী কয় বছরে? বলেন বলেন। 40 বছরে তখন যিনি নবী হলেন, কি পেয়ে নবী হয়েছিলেন? এই কোরআনে কারীম পাওয়ার পরে যিনি নবী হলেন, নবী হওয়ার পরে তো এই কাজগুলো আল্লাহ তাকে দিলেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, তিনি সে আল্লাহ যিনি উম্মীদের ভেতরে পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার প্রথম কাজ ছিল তিনি তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাতেন।
আজ বাংলাদেশে কেউ যদি বলে যে আমি নবীওয়ালা কাজ করি, অবশ্যই আপনাকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনানোর ব্যবস্থা করা লাগবে। আপনার দ্বারা হয় এটা? আপনি কোরআন পড়তে পারেন যে তেলাওয়াত করে শোনাবেন? এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছিল তাদের একটা উদ্দেশ্য আছে, তার ভেতরে এটাও মনে হয় আছে যে মানুষ এই এলাকায় যারা বসবাস করে তারা আল্লাহর কোরআন পড়বে শিখবে, নাকি অন্য উদ্দেশ্য আছে? তিনি তাদেরকে পবিত্র করেছিলেন। কোন পর্যায়ে পৌঁছিয়েছে তাদের পবিত্রতা? আমরা যদি কোরআন কারীম দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে পর্যন্ত পবিত্র করতে পারতাম। এই যে সাকিনজন থেকে শব্দটা এসেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা বসে হিসাব করছিলেন। লম্ব ধরিয়ে যে আলো, জয়তুনের তেল সীসার উপরে দিয়ে তিনি আগুন লাগিয়ে হিসাব করছিলেন। হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নামাজ পড়ে তিনি আসলেন। ডাক দিলেন, হযরত ওমর, প্রধান বিচারপতি আলী কিসের জন্য এসেছেন? রাষ্ট্রের কোন কথা আমাকে বলার জন্য, না ব্যক্তিগত পারিবারিক কোন কথা বলার জন্য? হযরত আলী ওই সময় প্রধান বিচারপতি, তিনি বললেন, না, আমার পারিবারিক জীবনে একটা সমস্যা হয়েছে, ওইটা আপনার সাথে শেয়ার করার জন্য এসেছি, একটু পরামর্শ নেব। হযরত ওমর সঙ্গে সঙ্গে তিনি বাতিটা নিভিয়ে দিলেন। হযরত আলীর কিন্তু মন খারাপ হয়ে গেছে, কি আমি একটা দেশের প্রধান বিচারপতি এসেছি রাষ্ট্রপ্রধানের কাছে, উনি আমার দিকে আরো আলোক সজ্জা করবে কি, আরো আলো নিভিয়ে দিলেন। হযরত ওমর তার মনোভাব বুঝতে পেরে ডাক দিয়ে বলেন, প্রধান বিচারপতি আলী, আপনাকে কিন্তু প্রথমে জিজ্ঞাসা করেছি যে আপনি কেন আসলেন, রাষ্ট্রের কোন কাজ নিয়ে নাকি পারিবারিক কোন কাজ নিয়ে? আপনি যে বলেছেন যে রাষ্ট্রের কোন কাজ না, পরিবারের কোন সমস্যা। আমি কিন্তু হিসাব করছিলাম রাষ্ট্রের জনগণের টাকায় কেনা তেল দিয়ে রাষ্ট্রের হিসাব করছিলাম। আপনি এসেছেন পারিবারিক জীবনের কোন ফয়সালা নিতে, জনগণের টাকা দিয়ে এই হারিকেন বা লম্ব অথবা মোমবাতির যে তেল পড়বে, এটা দিয়ে আপনার পারিবারিক জীবনের কথাবার্তা শুনবো, কিয়ামতে আমি জবাব দেব কি? হযরত আলী বলেন, কথাটা শোনার পরে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা যা ছিল আমার আরো হয়ে গেল। কি চিন্তা নিয়ে তিনি ছিলেন একটা রাষ্ট্রের প্রধান, বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে ছিল। আল্লাহর কসমে 54 বছর আমি বাদ দিলাম, শুধুমাত্র 5 বছর যদি এই টেন্ডেন্সি নিয়ে এই 1628 জন মানুষ দায়িত্ব পালন করে দেখাতো, এ দেশটা মিনি জান্নাত হয়ে যেত। এরকম মানুষ আমরা পেয়েছি খুব কম। মাওলানা মতিউর রহমান নিজামী তার ভেতরে একজন। রাষ্ট্রের দায়িত্ব, মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে 26 টাকা বেঁচেছিল, ওটা ফেরত দিয়েছেন। হযরত ওমরের একেবারে আওসের উত্তরসূরি না, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে অনবীক্ষণ যন্ত্র দিয়ে সারারাও দুর্নীতি খুঁজে পাওয়া যায়। এই দেশের মানুষগুলো মাত্র 1628 জন যদি তৈরি হয়ে যেত, এই দেশটার জন্য 54 বছর লাগার কথা, 54 দিনে দেশ জান্নাত হওয়ার কথা। আমরা এরকম বিষয় চাই না, এবং শেষ ফাইনাল কথা এইটাই, আপনাকে পবিত্র হওয়ার জন্য কোরআনে কারীমের কাছে আসা লাগবে। আর এটা দিয়ে যদি একেবারে পুঙ্খানুপুঙ্খানু ন্যায় বিচার দেখতে চান, তাহলে কোরআনের বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এগুলো দেখা যাবে, তাছাড়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাস্তব জীবনে যেন আল্লিমুহুল কিতাব এর একটা প্রেক্ষিত, এর একটা মানে রাস্তা কিন্তু সামনে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এখন বাংলাদেশের মানুষ চাইলেই সম্ভব কিতাবের শিক্ষা ব্যবস্থার সামনে জারি করার ব্যবস্থা করা। খালি আল্লাহ আলাইহিম আয়াতিহি ওয়া সাকিহিম পর্যন্ত থাকলে হবে না, আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, এই দুইটা সামনে এখন দেখার সময়। এরপর যদি কেউ ব্যর্থতার পরিচয় দেন, আগামী 100 বছর আর আল্লাহ সুযোগ দেবে না।
কথা বলে না কেন? আমরা চাই শিক্ষা থেকে শুরু করে যত বিভাগ আছে বাংলাদেশে সব জায়গায় যেন আল্লাহর কোরআনের বিধান চালু হয়, বলেন আমিন। আমরা 6666টি আয়াত থেকে যেহেতু রমজান মাস এই কেন্দ্রিক একটা আয়াত পড়েছি সূরা আলে ইমরান, খুব খেয়াল করে শুনবেন। নিজের জীবনে যদি মিলাতে পারেন এই মাহফিল সাকসেস হবে। আর যদি বলেন এসেছি সুর শোনার জন্য চলে গেলাম, যান আপনি আগে চলে যান, আমি একটা টান দিয়ে দিই, টান শুনে চলে যান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। অবশ্যই প্রত্যেকটি জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ তার পারিশ্রমিক পরিপূর্ণ করে দেব। হযরত আবু দারদার জীবনে পড়ছিলাম, তিনি বলেন একটা পড়লে আমার কেমন যেন একটা অজানা ভয় চলে আসতো যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমাকে পরিপূর্ণভাবে আমার উজরত দিয়ে দেবে। আমার সবচাইতে বেশি ভয় হয় আমি যা কামাই করেছি সব যদি আল্লাহ আমারে দিয়ে দেয়, আমার তো টানা সম্ভব না। দুনিয়ায় বাবার বোঝা সন্তান বহন করতে পারে, সন্তানের বোঝা বাবা বহন করতে পারে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাসিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা। কিয়ামতের ওই ময়দানে কেউ কারো বোঝা বহন করবে না। এখানে পৃথিবীতে যে যতটুকু পাপ করছেন ওই পাপটা আল্লাহ কিয়ামতের দিন বোঝা আকারে আপনার পিঠের উপরে তুলে দেবে। বাদ খাসিরাল্লাযীনা কাযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা। সূরা নামের 30 নম্বর আয়াতে আছে অবশ্যই ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হবে না। বাদ খাসিরা মাজির সিগা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে ওই মানুষগুলোর জন্য। কিয়ামতের দিন আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে যে জবাব দেওয়া লাগবে, উনি যে পরিপূর্ণভাবে আপনাকে পারিশ্রমিক দিয়ে দেবে, এটা যারা বিশ্বাস করে না। হাত্তা ইযা জাআতুহুমুস সাআত, হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে। এখানে সাআতুনের অর্থ দুইটা। এখানে আলেম যারা আছেন সাআতুনের অর্থ ভালো করে মিলাবেন দুইটা। এক নম্বরে সাআতুন মানে মৃত্যু, দুই নম্বরে সাআতুন মানে কিয়ামত। এটা মরণ হতে পারে, কিয়ামত হতে পারে। মরণের পরে বা কিয়ামতের পরে ময়দানে মাহশারে এই মানুষগুলোর সামনে যখন আমলনামাটা আল্লাহর সামনে তুলে ধরবার পাপের বোঝাটা, হঠাৎ ওই মানুষগুলো আল্লাহকে বলবে ক্বালু ইয়া হাসরাতানা, আফসোস আলা মা ফাররাতনা ফিহা। পূর্বে যা পাঠিয়ে রেখেছিলাম ওইটার দিকে তাকাবে, আফসোস করবে আমি কেন পাঠালাম এইটা। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি আয়াতটাই পড়তাম না। এরপরের শব্দটা আমাদের জন্য অহুম ইয়াহমিলুনা আওসারহুম আলা দুহুরিহিম আলা সামা ইয়াসিরুন। রাব্বুল আলামিন বলেন অন এবং হুম মানে তারা, ইয়াহমিলুন এটা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। জারের বহু বচন জার, জুহর মানে পিঠ, হুম মানে তাদের। আল্লাহ বলেন কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন তার পিঠের উপরে তার পাপের বোঝা সমূহ চাপিয়ে দেব, এদিকে খেয়াল করেন আল্লাহ কিন্তু জার দেননি, আওসার দিয়েছেন। প্রশ্ন আসতে পারে আমি এখন 33 বছর বয়সের মালিক কত?
আমার এই 33 বছর বয়সে আমি যত অপরাধ করেছি একটা বান্ডিল বেঁধে বোঝা আকারে আমার পেটের উপরে তুলে দিলে এটা ছাড় হয় 1 বছর। দাও ছাড় দিলেন কেন? তাফসীরে মাসহারি মুফাসসির লিখেছেন আউসারের ব্যাখ্যায় আমি হয়তো 33 বছরে মারা গেলাম, কিন্তু এমন এমন কাজ আমি দুনিয়ায় জারি করে গেলাম যেটা গোনায়ে জারিয়া। আমরা অনেকেই মনে করি সাদগায়ে জারিয়া আছে, গোনায়ে জারিয়া আছে। কথা বলেন না কেন? এই মাদ্রাসা তিনি কায়েম করেছিলেন, তিনি সাদগায়ে জারিয়া তৈরি করে দিলেন। এর পাশাপাশি কেউ যদি একটা সিনেমা হল তৈরি করে দেয়, সেই সাদগায়ে জারিয়া না গোনায়ে জারিয়া? বলেন বলেন। এই লোকটা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসার কারণে ওনার যে সাবের নেকির বোঝাটা দিন যত যাবে এই বোঝা একটা একটা করে বাড়তে থাকবে। পাশে যে লোকটা সিনেমা হল বানিয়েছে, যে লোকটা সুদের কারবার তৈরি করে চলে গেছে, ওটা যতদিন পর্যন্ত এই সুদি ব্যাংক, ওই সিনেমা, ওই অত্যাচারী জুলুম নির্যাতনের ওই দলটা যতদিন থাকবে, ও হয়তো নেই কিন্তু ওই দলের লোকজন আছে। কথা বলেন না কেন? ওর সিনেমা হল আছে, ওর সুদি ব্যাংক আছে, ও মরে গেছে কতদিন আগে। ওর বোঝা তো পাপের একটা হওয়ার কথা, কিন্তু কিয়ামতের দিন ও যখন উঠবে লক্ষ লক্ষ পাপের বোঝা, আল্লাহ পাক বলেন একটার পর একটা চাপাতেই থাকবো। এর নাম ইয়াহমিলুন। শুধু এখন না, বর্তমান ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত। এজন্য আমার 33 বয়সে আমি এমন কিছু কথা, এমন কিছু কাজ, এমন কোন কিছু আঞ্জাম যেন দিয়ে না যায়। আমার একটা বোঝাই তো আমি পারি না, এখন আমার বোঝার পরে বোঝা তৈরি হতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যখন এই লোকটা বোঝা বহন করে নিয়ে যাবে, একটার পরে একটা চাপাতে থাকবো। আলা সামা ইয়াসিরুন। ফেরেশতারা দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে হয়তো একজনকে হত্যা করে রাস্তা দিয়ে গেলে আপনাকে মানুষ খুনি বলে তাড়া দেবে, ধর্ষণ করে গেলে ধর্ষক বলে তাড়া দেবে। এমনকি বাংলাদেশে এখন যে পজিশন, ধর্ষণ করে যদি আপনি জেলে যান আর আপনার পক্ষে যদি কোনো উকিলও দাঁড়ায়, জনগণ সে উকিলকেও পিটিয়ে মেরে ফেলবে। এই যে আয়েশা নাকি না, আসিয়া, এই মেয়েটাকে যারা ধর্ষণ করেছিল, ওই ধর্ষকদের পক্ষে যে উকিল দাঁড়িয়েছে, ওই উকিল পর্যন্ত পিটানি খেয়েছে। এই লোকটা ধর্ষক, আপনি ওর পক্ষে দাঁড়ালেন কেন? ওকালতি করার জন্য। এই জন্য উকিলও মার খায়। কিয়ামতের দিন আপনি পাপের বোঝা বহন করে যখন নিয়ে যাবেন, ধর্ষককে দেখলে ধর্ষক যাচ্ছে যেমন তাড়া দেয়, খুনিকে দেখলে খুনি যাচ্ছে ধর তাড়া দেয়, চোর দেখলে চোর যাচ্ছে ধর তাড়া দেয়, ছিনতাইকারী দেখলে ওরে ছিনতাইকারী যাচ্ছে ধর তাড়া দেয়। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে ধর, পাপের বোঝা নিয়ে যাচ্ছে। আমি নিজের সাথে মিলালাম তো আপনারা, আমার 33 বছরে আমি মিলালাম। মাওলানা আজিজুর রহমান ওনার 60 বছরে মিলালাম, জাহাঙ্গীর হোসেন ওনার 60 বছরে মিলালাম। কিয়ামতের দিন আমরা যা করেছি কিন্তু আল্লাহ আমার পিঠের উপরে তুলে দিবে। যাই করেন, পাপের বোঝা যদি আল্লাহ তুলে দেয়, ফেরেশতারা যদি বলে দেখ কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে, ওই সময় যে লজ্জা আমি কার কাছে দেব বলেন? লজ্জা যেন না লাগে সেই সময় এখনই। এখন সূর্য পশ্চিম দিকে ওঠে নাই, এখন আর মরণের গড়গড়ানি শুরু হয়নি, সুতরাং পরিবর্তন হওয়ার সুযোগ নেই। বলেন বলেন, এখনই সময় পাল্টান। শয়তান তো বাধা আছে, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। কি বাধা নাই? এরপরেও যদি আপনি পরিবর্তন হতে না পারেন, আপনি মনে করবেন আপনি নিজে একটা শয়তান। শয়তান বাধা আছে, এরপরও এত সুযোগ থাকার পরও আপনি যদি পাল্টাতে না পারেন, শয়তান বাধা আছে, আপনি পাল্টাতে পারেন, আপনাকে ধোঁকা দেয় কে? তার মানে আপনি নিজে একটা শয়তান। কথা বলেন কেন? আপনার থেকে তো এখন মনে হয় আশ্রয় চাওয়া লাগবে। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, এখন বলা লাগবে আউযু বিল্লাহি মিনাজ
যশোর তো বলা যাচ্ছে না। এইজন্য আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেককে তার উজুরত যা করেছে লোকটা একেবারে পঙ্খানো দেবে, কোনো কম বেশি নেই। ফামান যুহজিহানিন নার, খুব কঠিন শব্দ। আমি ব্যাখ্যায় পড়তে গিয়ে আমি নিজে আশ্চর্য হয়ে গেছি, এর আগে আমি এভাবে বুঝিনি। ফামান যুহজিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লোকটাকে বাঁচিয়ে দেওয়া হবে, যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচানো হয়েছে না বাঁচানো হবে, বলেন। তার মানে পরীক্ষা আমাদের সবার সামনে আছে। ফামান যুহজিহা আনিন নার, যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে না করানো হয়েছে, করানো হবে। যে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই লোকটা সফল। তাহলে সফলতার মানদণ্ড এই দুনিয়া না, সফলতার মানদণ্ড হচ্ছে কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। দ্বিতীয় ব্যাখ্যা কি? এটা তো আখিরাতের ব্যাখ্যা গেল। দ্বিতীয় ব্যাখ্যা কি? আরেকটা ব্যাখ্যা আছে ফিজিলাল কোরআনে মুফাসসির লিখেছেন, দুনিয়ার জীবনে আল্লাহ তাকে জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার মতো সুযোগ দেয়। ফাকাদ ফাজ, সেই লোকটার জীবন সফল। আপনি এবার ভাই রমজানের আগে যেমন ছিলেন, রমজানে অবশ্যই তেমন নেই, পাল্টিয়েছেন কিছু। বাকি 11 মাস যদি এভাবে পাল্টিয়ে আপনার জীবন শেষ করতে পারেন, আপনি মনে করবেন আপনার জীবনকে আমার আল্লাহ ফাকাদ ফাজ, সফলতার দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দিচ্ছে। আর যদি মনে করেন না আগে 2টা বিড়ি খাতাম, এখন রোজার পরে 4টা করে খাচ্ছি, তাহলে মনে করবেন আমি জান্নাতের থেকে আস্তে আস্তে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে জান্নাত আর জাহান্নাম 2টা শব্দ, একটা প্রথম জাহান্নামের একটা নাম আছে নার। জাহান্নামের নাম কি? এই জাহান্নামের নার আগুন, এটা পুরোটাই যেহেতু আমার আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে রেখেছেন, এই জাহান্নামে আল্লাহ দেবেন কাদের? এই জায়গায় একটা প্রশ্ন আছে। রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া বুরিসাতিল জাহিমু লিমাইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন জাহান্নামকে সেদিন দৃশ্যমান করা হবে, আমাদের সামনে নিয়ে আসা হবে। পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে এই মানুষকে আর দুনিয়ার জীবনকে যারা এসার করেছে, প্রাধান্য দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, এই 2টা গুণ যাদের দুনিয়াতে ছিল তাদের এই জাহান্নামে দেওয়া হবে, আর জাহান্নাম হবে তাদের আশ্রয় স্থল। বলেন নাউজুবিল্লাহ। সূরা নাবার ভিতরে পেয়েছি, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। অবশ্যই জাহান্নাম একটা গোপন ফাঁদ, এটা একটা ঘাঁটি। এই ঘাঁটিতে আল্লাহ কাদেরকে দেবেন? লিত্তাগিনা মাআবা, পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করেছে আর যারা অস্বীকার করেছে। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত নারী হোক আর পুরুষ হোক প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু যারা আবা তাদেরকে জান্নাত আল্লাহ দেবেন না। সাহাবী বললেন, হে রাসূল আবা কারা? ইলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া আবা। আবা কি জিনিস? নবী বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা।
হাদিসের শেষ অংশের ব্যাখ্যা হচ্ছে এটা, এই পৃথিবীতে যে লোকটা আল্লাহর রাসূলের আনুগত্য করে চলবে, এই লোকটা নবীদের সাথে জান্নাতে থাকবে। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করে চলে না, তার নিয়ম নীতি দেখে চলে না, এই মানুষগুলো আবা আর আবা যারা অস্বীকারী যারা, এই মানুষগুলো জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। আমাদের শিক্ষা এখান থেকে আমরা আবার আবা হয়ে যাচ্ছি না তো? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, নবীর প্রতিটি উম্মতি জান্নাতে যাবে, শুধু আবা ছাড়া। আর জাহান্নামে যাওয়ার যে গুণগুলো শুনলাম, তার ভিতরে অন্যতম একটা গুণ, তারা আবা হবে। আবা মানে অস্বীকারী। কি অস্বীকার করে? সত্যকে সত্য জানার পরেও যারা অস্বীকার করে, এই মানুষগুলো হচ্ছে নবীজির ভাষায় আবা। আর জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ এটাই জানিয়েছেন, লিত্তাগিনা মাআবা। পৃথিবীতে যে মানুষগুলো সীমা লঙ্ঘন করেছে আল্লাহ, দুনিয়াতে যারা অস্বীকার করেছে আল্লাহর বিধানকে, লাবিসিনা ফিহা আহকাবা, চিরস্থায়ীভাবে এই মানুষগুলো জাহান্নামের এই ঘাটির ভেতরে পৌঁছতে থাকবে। যশোরবাসী, জাহান্নামে যাওয়ার এখানে আমরা দুইটা গুণ কিন্তু পেয়েছি অলরেডি। নারী হোক আর পুরুষ হোক, আমরা তো যা দেখতে পাই অধিকাংশ আমরা এই দুই গুণের ভেতরে আছি। এক নম্বর, আমরা সীমা লঙ্ঘন করছি খুব বেশি। এই রমজান মুবারক অনেকের সীমা লঙ্ঘন থামেনি। প্রতিটি জিনিসের একটা বর্ডার আছে। এই যে যশোরের বেনাপোল বর্ডার না, এই বর্ডার পার হতে হলে আপনাকে অবশ্যই পাসপোর্ট এবং ভিসা থাকা লাগবে। এমনি পার হয়ে যান, বিএসএফ গুলি করে মেরে ফেলবে। আল্লাহ পাক বলেন, আমার একটা বর্ডার আছে, আমার বর্ডার বাংলাদেশের ভিতরে বর্ডার আছে 22টা। এই তার ভেতরে বেনাপোল একটা, আর আল্লাহর বর্ডার 23টা। কয়টা? 8টা। আল্লাহ বর্ডার একটা কে বলেছে? আল্লাহ বলেন 500টা। এই কারণে আল্লাহ বর্ডার দিয়েছেন 500। কয়শো? রমজানুল মুবারকে আমার আল্লাহর বর্ডার কি? শুধু না খেয়ে থাকলে যদি আপনার রোজা হয়ে যেত। আমি যে হাদিস পড়েছিলাম, এবার আলেমদেরকে বলছি, নবী কিন্তু আসিয়ামু আজিজি বিহি দেননি, দিয়েছেন কি? আসসাওমুলি ওয়া নাজিজি বিহি। সিয়াম সাওমের ভেতর পার্থক্য কি? সিয়াম হচ্ছে ধারাবাহিক, কন্টিনিউ, একটার পর একটা আসবে। আর সাওম কিন্তু শুধুমাত্র ধারাবাহিকভাবে আসবে না, এটা পালন করে আপনাকে হক আদায় করে ওই মানে যেতে হবে। এই জন্য অন্যান্য নবীর উম্মতদের উপরে সিয়াম ফরজ ছিল। কি ছিল? আমরা এই কথাটা সবাই হয়তো বুঝবেন না, এখানে বোঝার মতো কিছু মানুষ আছে, তাদের জন্য এটা আলাদা বলছি। আর সাওম এক জিনিস না। পৃথিবীতে যত নবীর উম্মত ছিল, তাদের উপরে সাওম ফরজ ছিল না সিয়াম? বলেন বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম, লিখে দিলাম। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে সিয়াম কি ছিল? বলেন বলেন। এটা যদি কন্টিনিউ আসে, ধারাবাহিক, একটার পর একটা চলে আসতে থাকে, আপনি দেখবেন অন্যান্য নবীর উম্মতদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের মিল নেই। এই জাতিরা রোজা রাখে কিন্তু ওরা সেহরি করে না, খ্রিস্টানরা রোজা রাখে ইফতারি করে না, মুশরিক জামাতের দাদা বাবু হিন্দুরা ওরা রোজা রাখে কিন্তু ওরা উপবাস থাকে, সেহরিও করে না, ইফতারও করে না। এর আগে যত নবীর উম্মত দেখবেন, আমি প্রায় 70টা লিখেছি এখানে। হযরত মরিয়ম আলাইহিস সালাম তিনি রোজা রেখেছিলেন, তার রোজার ধরন ছিল আমাদের মতো না। আল্লাহ পাক সূরা মরিয়মের ভেতরে দিয়েছিলেন, তিনি রোজা রাখা অবস্থায় সব খেতে পারতেন, সব পান করতে পারতেন, কিন্তু কথা বলতে পারতেন না। তাহলে মরিয়ম ওনাদের রোজা কি? কথা বলা যাবে না, তাছাড়া সব করা যাবে। কি কথা বলেন কেন? খ্রিস্টানদের, ইহুদিদের, মুশরিকদের রোজা দেখলেন, কিন্তু আমাদের রোজা কি ওইরকম? আমাদের রোজায় সেহরি আছে, ইফতারি আছে এবং 4টা জিনিস আছে। কয়টা? বলেন বলেন।
এইজন্য এর নাম সিয়াম না, এর নাম সাওম। নবীর হাদিস, এটা হাদিস কুদসি, as-সাওলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বিহি ওয়া আনা উজজা বিহি, আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। তাহলে সাওমের কয়টা ব্যাখ্যা বলছি আমি? চারটা। এক নম্বরে খাবার থেকে, দুই নম্বরে পানীয় থেকে, তিন নম্বরে স্ত্রীর সহবাস থেকে, চার নম্বরে হারাম যত কাজ আছে সব কাজ থেকে আপনাকে বিরত থেকে আল্লাহকে দেখানো লাগবে, এর নাম রোজা। অন্যান্য নবীর উম্মতের উপরে কি ফরজ ছিল? সিয়াম। বলেন বলেন, আমাদের উপরে রোজা। সিয়াম তো দিয়েছে, সিয়ামকে পরিপূর্ণতায় নিয়ে যেতে হলে অন্য নবীর উম্মতের মতো আপনি খাবার খাবেন, কথা বলবেন না, রোজা হবে? হবে না। মরে আলাইহিস সালাম শুধু কথা বন্ধ, খাবার খেতে, পানি খেতে, রোজা হয়ে যেত। আমাদের এরকম নেই। আমাদের রোজা হচ্ছে, রোজা থাকবে কিন্তু এই চারটা জিনিস থেকে আপনি বিরত থাকবে। এই রোজা কাঙ্ক্ষিত মানের পর্যায়ে পৌঁছাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে আগুন আছে এখান থেকে বাঁচিয়ে রায়হান নামক একটা দরজা দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবে, যেখানে প্রবেশ করা হয়ে গেলে আল্লাহ তালাবদ্ধ করে দেবে, অন্য কাউকে আর ঢুকতে দেবে না। আসল সফলতা, আসল বিফলতার কথা শোনাচ্ছি না। পৃথিবীর জমিন সফল এবং বিফল হওয়ার জায়গা না। এই পৃথিবীতে যদি আমি সারা জীবন না খেয়ে খেয়েও মারা যায়, অপমান হয়েও মারা যায়, মরণের পরে যদি আল্লাহ জাহান্নামের কাছ থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা একবার দিয়ে দেয়, ফাকাদ ফাজ, আমার জীবন সফল। আমরা এরকম জীবন তৈরি করার জন্য রেডি আছি না? আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ খুব আফসোস নিয়ে জানিয়েছেন, পৃথিবীর জমিনটা প্রতারণা, খেল তামাশা, ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। আপনার মা বাবা, ওইটাও ধোঁকা। মনে আসতে পারে হুজুর মা বাবার কথা বললেন, তাদের দিকে সাকাতের সওয়াব হয়, হজের সওয়াব হয়, কিন্তু তারাও ধোঁকা। যেমন মাতাউল গুরুর বহু বছর দিয়েছেন আল্লাহ, পৃথিবীর কোনো কিছু ধোঁকা বাদ দিয়ে নেই। আপনি মা বাবার যে হক আছে ওইটা আদায় করবেন না, মা বাবারও মন পাবেন না। এই কথা না কেন? স্ত্রী আমাকে ভালোবাসে, স্ত্রীর ধোঁকা। আমি নিজের থেকে বলছি, আমি যদি এখন হামজা আমার 33 বছর, আমার ম্যাডামের 26 বছর, এখন যদি সত্যি আপনারা বলেন যে হুজুর মরে গেছে, হয়তো কান্নাকাটি করবে, পাগল হয়ে যাবে 2-3 দিন। 7 দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। 4 মাস 10 দিনের ভেতরে ওর মা বাবা এসে আমার মা বাবাকে বলবে হামজা তো মরে গেছে, মেয়ে এখন রেখে করবো কি, দেন অন্য জায়গায় বিয়ে দেবো। ঠিক মানে দেবে। 7 দিন পরে দেখবেন ম্যাডাম ওর বাবারে কল দিয়ে বলবে আব্বা হামজা তো কি ছিল, এ জামাই বেশি 100 বার ভালো, একেবারে পারফেক্ট জামাই। অথচ আমি কি করিনি তার জন্য, সব ভুলে যাবে মাত্র 7 দিনে। কয়দিনে? এজন্য দুনিয়ার জীবনটা পুরো ধোঁকা। আমি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব, আমার স্বামীর হক আমি আদায় করব, এই জন্য এটা দিয়ে যেন আমার আখিরাত তৈরি হয়। এক কথা বলেন না কেন? আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব পালন করব, যেন এটা দিয়ে আমার আখিরাত তৈরি হয়। তাছাড়া পৃথিবীতে এই চোখ খোলা আছে, সম্পর্ক আছে, চোখ বন্ধ হয়ে গেলে সম্পর্ক শেষ, সব সম্পর্ক কাট হয়ে যাবে। ফাইদা নফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়া লা ইয়াতাসালুন। নসবের বহু বচন আনসাব। আল্লাহ বলেন একটা সম্পর্ক থাকবে না, চোখ বন্ধ, সব সম্পর্ক কাট হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার পরিচয় থাকবে না, আপনার সন্তান আপনার পরিচয় নেই। এমনকি কোরআনের আয়াতের ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের দিন কোন সন্তান তার মায়ের পা ধরে থাকবে 500 বছর। 500 বছর পর আর মুখের উপরে লাথি দিয়ে বলবে সন্তান পাবো কোথায়, দুনিয়ায় বিয়ে হয় না। এজন্য দুনিয়ার জীবনটা যেহেতু ধোঁকা, খেল তামাশা, রং তামাশা, এটা গরুর। আমি সহ প্রত্যেকেই যেন এটা বোঝবান হই। আমি এটা জেনে আর বেশি বুঝেছি, কারণ আমি ওখানে আঁকা জীবনে ছিলাম, বাস্তবতা আমি বুঝেছিলাম যে দুনিয়ার জীবন তো আসলেই ধোঁকা। আমি যদি এখন বলে যেতাম কি হইতো, এখান থেকে লাশটা বের করে নিতে 2-4 দিন ম্যাডাম কান্নাকাটি করে কবরে দিয়ে ওই বলতো আল্লাহ আমার স্বামীকে মাফ করে দিল, দিয়ে আরেকটা সংসার করে ঠিক চালিয়ে যাচ্ছে কাজ। এই জায়গায় পড়ে যদি আমার
বিশাল আখিরাত আমি নষ্ট করে ফেলি, আমার মতো পাগল দুনিয়ায় আছে। এজন্য পাগলামি করা যাবে না। রমজানুল মুবারক সংযমী হওয়ার মাস, যেহেতু আমরা অনেকে সংযম অলরেডি হয়ে গেছি, আর সামনে আরো বেশি সংযম হওয়ার চেষ্টা চালাবো। আর রোজা থেকে তো 2 ঘন্টা প্রায় 30 মিনিট, ওখানে 1 ঘন্টা 15 মিনিট, এখানে 1 ঘন্টা 15 মিনিট, এই 2 ঘন্টা 30 মিনিট আমার গলা শুকিয়ে যাচ্ছে। আগামীতে আবার আসবো যখন রমজানের পরে আমার মাহফিল আছে, রমজানের পরে স্যারের এখানে আছে, বশরপুরে আছে, ওখানে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা রমজানুল মুবারকে আমার অসুস্থ শরীর, গলাও শুকিয়ে যাচ্ছে, এইজন্য আমি আর বেশিক্ষণ টানতে পারলাম না। যতটুকুই বলেছি আল্লাহ আমল করার সুযোগ দাও। আমাদের জীবনে তুমি 100 ভাগ কার্যকর বানিয়ে দাও। কিয়ামতের দিন যেন আমাদের পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেয়। আমাকে সুবহানানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে তাকে মুক্ত করে জান্নাতে বলে তুমি ঘোষণা দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেবে, তার জীবন সফল। দুনিয়ায় যারা আস্তে আস্তে পাপের কাজগুলো ছেড়ে দিয়ে ভালো ভালো কাজে যারা এগিয়ে যেতে পারবে, তাদের জীবন সফল। আয়াতের এই 2টা ব্যাখ্যায় তুমি আমাদের জন্য কার্যকর করে দাও। সম্মানিত মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছে, এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। কত মানুষ অসুস্থ, আল্লাহ তুমি শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। যে পরিবারে শান্তি নেই, মেয়েদেরকে তুমি শান্তি দান করো। যারা অসুস্থ, অনেকে এমন রোগ আছে মানুষের কাছে বলা যায় না, আল্লাহ আমাদের রোগগুলো তুমি শেফা দিয়ে দাও। সন্তানাদি যাদের দিয়েছো আল্লাহ মানুষের মতো মানুষ বানাও। দুনিয়ার জীবনের সফর শেষ করলে তারা যেন দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত মানুষ এখানে এসেছে সবাইকে তোমার কাছে দিয়ে গেলাম, ওমরের মতো বানিয়ে দাও। এই এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে